আপনাদের ফেসবুক আইডিগুলো রিকভারি করতে পারবেন। আর যাদের কাছে কোনো প্রকার ডকুমেন্ট নাই তারা কিভাবে রিকভারি করবেন সেটা বলে দেবো ভিডিওর শেষে। তো ভিডিওটি শুরু করা যাক। তো কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব, আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। তারপরে আপনার যে অ্যাকাউন্টের প্রবলেম টু ফ্যাক্টর, যে অ্যাকাউন্টে টু ফ্যাক্টর বাইপাস করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম্বার আর পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। ওকে, আমি তো নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নাম্বার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার এখানে লগইনে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন তার কিন্তু এখানে অ্যাকাউন্টের নামটা কি দেওয়া রয়েছে, হাসনাত আল, এই জায়গায় সে অল দিয়ে রেখেছে। তো এরকম অ্যাকাউন্টের আমরা কাজও করে থাকি। তারপরে এখানে ট্রায়ানাদা রয়েছে নিচে, তো এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে সে দেখতে পাচ্ছেন নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অন করেছে এবং সে এই নাম্বারটি হারিয়ে ফেলেছে, যার কারণে সে এখন অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছে না। তো এবার এখান থেকে অ্যাকাউন্ট রিকভারি রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে সাবমিট এ ফটো অফ ইউর আইডি, এখানে একটি ক্লিক করে দিবেন। দেন তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে আপলোড আইডি অপশনটা দিয়েছে, তো এখানে আপনাকে আইডি কার্ড আপলোড করে আপনার অ্যাকাউন্টটি ব্যাক করতে হবে। তো এবার এখানে নেক্সটে ক্লিক করে দিব। এবার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যে ইমেলে আপনাকে ফেসবুক থেকে রিভিউ সেন্ড করবে, পজিটিভ রিভিউ, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা রিকভারি করবেন। তো এখানে আমি একটি ইমেল দিয়ে দিই। তো ইমেলটি দেওয়া হয়ে গেলে এবার এখান থেকে নেক্সট একটি ক্লিক করে দিবেন। এবার ওই ইমেলে একটা কনফার্মেশন কোড যাবে, সেই কোডটি আপনাকে এখানে বসাতে হবে। তো এবার আমি ওই ইমেলটি ওপেন করব। তো ইমেলে আসার পরে একটু রিফ্রেশ করে নেবেন, তাহলে খুব ইজিলি কোডটি চলে আসবে। এরকমভাবে রিফ্রেশ করবেন। তো আমার কোডটি চলে আসলো। তো এবার এখান থেকে এই কোডটি কপি করব। আবার কোডটি কপি করা হলে এখানে এসে কোডটি এখানে বসিয়ে দিব। এবার নেক্সট একটি ক্লিক করে দিব। তারপরে এখানে শোমোরে ক্লিক করলে দেখতে পারবেন যে অনেকগুলো অপশান রয়েছে। তো এখানে আপনার যে ডকুমেন্টের সাথে আপনার ফেসবুকের নাম এবং জন্ম তারিখের মিল রয়েছে সেই ডকুমেন্ট আপনাকে এখানে সাবমিট করতে হবে। আর যদি কোনো প্রকার ডকুমেন্ট না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনার অ্যাকাউন্টটি রিকভারি করে দিব। এবার আমি এখান থেকে ন্যাশনাল এজ কার্ড এটা সিলেক্ট করব। তারপরে এখানে নেক্সট একটি ক্লিক করে দিব। তারপর এখানে ব্রাউজ ফটোতে ক্লিক করে আপনাকে ওই ডকুমেন্টের ফটো আপলোড করতে হবে। তো আমি এখানে ব্রাউজ ফটো রয়েছে, এখানে একটি ক্লিক করে দিব। এবার আমি ওই ডকুমেন্টটি এখান থেকে সাবমিট করে দিব। ওকে, এবার এখানে সাবমিট একটা ক্লিক করে দিব। একটু লোডিং হবে আপনাদের সামনে, জাস্ট লোডিং হলে আপনাদের সাবমিটটা হয়ে যাবে। তো এখানে আইডেন্টি কনফার্মেশন ইন প্রসেস, তো 48 ঘন্টা সময় নিল ফেসবুক থেকে, বাট 48 ঘন্টার সময় কখনো লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনার পজিটিভ রিভিউটা চলে আসে। তো আমি অপেক্ষা করব, পজিটিভ রিভিউ আসলে আমি আপনাদের বাকি প্রসেসটা দেখিয়ে দিব। ওকে, তো আমার পজিটিভ রিভিউটি চলে এসেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে পজিটিভ রিভিউটা ঠিক কেমনভাবে আসে। তো এখানে দুইটা মেল করবে আপনাকে, ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, এরকম একটা মেল পাবেন। আর এখানে আপনাকে একটি কোড দিবে ফেসবুকে অ্যাড করার জন্য। তো আপনারা কি কাজ করবেন, এখান থেকে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তারপরে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে এখানে একটা ওয়ান টাইপ পাসওয়ার্ড দিয়েছে আর এখানে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। তো এটার উপরে ক্লিক করে চেপে ধরে রাখবেন। তারপরে এখান থেকে কপি ইউআরএলে ক্লিক করে এখানকার ইউআরএলটি কপি করবেন। তারপরে যে ব্রাউজার দিয়ে সাবমিটটা দিয়েছিলেন ওই ব্রাউজারটা ওপেন করবেন। তারপরে এখানে সার্চ বারে ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো আমি এই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিয়ে এবার এখানে সার্চে একটি ক্লিক করে দিব। তাহলে দেখতে পারবেন যে এখানে সেভ ব্রাউজার লেখা রয়েছে। এবার এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এবার এখানে বলছে কনফার্ম অ্যাক্সেস টু ইউর ফোন, তো আপনার ফোন নাম্বার যদি থাকে তাহলে এখান থেকে ইয়েসে ক্লিক করতে বলবে। যেহেতু আমরা টু ফ্যাক্টরটা অফ করে দিব এই কারণে এখানে নোতে ক্লিক করে দিব। তারপরে উপরে টার্ন অফ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটার উপরে একটি ক্লিক করে দিবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অফ, তারপরে এখানে ওকেতে একটি ক্লিক করে দিবেন। তাহলে একটু লোডিং নিয়ে আপনার অ্যাকাউন্টটি জাস্ট লগইন হয়ে যাবে। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্টে লগইন হলো কিনা। তো
এখান থেকে একটু রিফ্রেশ করে দেই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লগইন হয়ে গেল। তো টু ফ্যাক্টরটা এভাবেই বাইপাস করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা ফেসবুকের সকল ধরনের প্রবলেমের সলিউশনমূলক ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে।